আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? মার্কেট নিয়ে সবাই বিচলিত, তাই না? আমি কিন্তু মোটেই বিচলিত নই, এবং আমার ফলোয়ার যারা, আমি আশা করব আপনারাও বিচলিত নন। কারণ মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন সেক্টরে যাচ্ছে, কিভাবে পারফর্ম করছে, সেই ব্যাপারগুলি আমি ডে বাই ডে আপনাদেরকে তুলে ধরতেছি। আজকেও মার্কেট ট্রেন্ড নিয়ে কথা বলবো। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। মার্কেট কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারগুলি, মার্কেট ট্রেন্ড বুঝতে হলে আমাদের বুঝতে হবে এই যে গেইনার লিস্ট আছে, গেইনার লিস্টে কারা আছে এবং বাজারের ইন্ডেক্স কোথায় আছে। এই দুইটা জিনিস আমাদের দেখতে হবে। আমাদের বাজারের ইন্ডেক্স আমাদের ডাউন ট্রেন্ডে আছে, বাট আমাদের টপ গেইনার লিস্টে আছে। এই জেড ক্যাটাগরি আছে, এই যে দুইটা জেড ক্যাটাগরি আছে, তিনটা জেড ক্যাটাগরি আছে, তারপরে এই চারটা টপ 10-এর মধ্যে চারটা জেড আছে, ঠিক আছে। বাট আমরা আরেক দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের ওয়াইপিএল জেড ক্যাটাগরি হলো তার ৭৪ কোটি টাকা তার পেইড আপ। তারপরে সিলভা ফার্মা ১৩৭ কোটি টাকা পেইড আপ। জুট স্পিন অনেক ছোট, মানে মাত্র ২ কোটি টাকা পেইড আপ। তারপরে প্রগতি লাইফ ৩৩ কোটি টাকা, মিথুনও ছোট না, তার ছোট না, মিড ৩২ কোটি টাকা পেইড আপ। ডোমিনেস ১০৩ কোটি টাকা পেইড আপ। তারপরে কি বোঝা গেল যে মিড ক্যাপগুলি এখন বাজারে লিডিং পজিশনে আসতেছে। কেন আসতেছে আমি এটা ক্লারিফাই করব। তার আগে চলুন আমরা, যেহেতু ডোমিনেস চলে আসছে, ডোমিনেস আমরা নিয়ে কি কথা বলছিলাম আমরা একটু দেখতে চাই। ডোমিনেস কবে আমরা ভিডিও দিছিলাম দেখেন, জুন মাসের ২ তারিখে শুধু ডোমিনেস না, কয়টা শেয়ার, বিএসসি, সমরিতা, বারাকা পতেঙ্গা, এটা ভালো করে না, ডেল্টাও ভালো করে না, ডোমিনেস, কেএনকিউ, রূপালী লাইফ, ইএইচএল, তার মানে মোটামুটি সবগুলি আপনাদের ভালো রেজাল্ট দিছে। আমাদের এই থাম্বনেলে আমরা এই কটা স্টক নিয়ে কথা বলছি। তার মানে আমরা যদি এখানে দেখি, আমরা কোন ইয়েটা, এই যে এটা কমেন্ট থেকে প্রাপ্ত সাপোর্ট রেজিস্ট্যান্স, আমরা কি বলছিলাম আপনারা এই যে ২ মাস আগে, তার মানে এই ২ মাস যদি আপনারা এই শেয়ারগুলিতে এন্ট্রি নিয়ে থাকেন, এই বিএসসি আপনাদের প্রচুর প্রফিট দিতে, সমরিতা আপনাদের প্রচুর প্রফিট দিচ্ছে, আপনাদের ডেল্টাও প্রচুর প্রফিট দিচ্ছে, সবই আমি মনে করি ডোমিনেস, কেএনকিউ আর ডোমিনেস তো অসম্ভবভাবে প্রফিট দিচ্ছে। তারপরে রূপালী লাইফও প্রফিট দিচ্ছে, ইএইচএল প্রফিট দিচ্ছে, কোনোটাই আপনাদেরকে প্রফিট থেকে বিমুখ করে নাই। তার মানে কি হলো, আমরা সঠিক ট্রেন্ড ধরতে পারছি, আমরা করতে পারছি। আমরা আনোয়ার নিয়ে দিছি, আমরা সোনারগাঁ নিয়ে দেই না, আমরা স্টাইল ক্রাফট নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি। তার মানে এইটাই প্রমাণ করে যে আমি রাইট ক্লিক জাকারিয়া আপনাদেরকে যা বলতেছি অনেক কিছুই মিলে যাচ্ছে। হ্যাঁ, আমি এইরকম মানুষ না বা এত বড় মাপের অ্যানালিস্ট না যে আমি যেটাই বলবো সেটা আপনাদের প্রফিট দিবে। হ্যাঁ, তবে আপনাকে মেজরিটি দেখতে হবে, পার্সেন্টেজ দেখতে হবে, কি পরিমাণ পার্সেন্টেজ আপনারা মানে আমার অ্যানালাইসিসের সাথে মিল পান। আমি মনে করি 80%, মিনিমাম 80% শেয়ার আপনাদের প্রফিট দিচ্ছে, 80 to 90% মিলিয়ে দেখবেন। কি কারণে আমাদের মার্কেট একটু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, লো পেড থেকে মিড ক্যাপে কনভার্ট হইতেছে, এটা আমি বলতেছি। কি কারণে বলতেছি সেটা আমি প্রুফ আমরা আসবো একটু পরে। তার আগে আমরা এই জায়গাটা একটু দেখে নিই। আমাদের গতকালকের চেয়ে আজকে টার্নওভার একটু বাড়ছে, বাট আমাদের গতকালকের থেকে আজকে ইন্ডেক্স নেগেটিভ হয়েছে বেশি। তার মানে কি বোঝাচ্ছে, এখনও মার্কেট আমাদের কারেকশন মোডে আছে, এটা আমাদের মার্কেট কারেকশন মোড। তার মানে আমি কালকে মেবি বা পরশু দিন মেবি আমি বলছি যে বাজার যতক্ষণ কারেকশন মোডে থাকবে, লো পেড আপনাদের প্রফিট দিয়ে যাবে। এবং আমি লাস্ট 3টা ভিডিও আপনাদের লো পেড নিয়ে দিচ্ছি, রাইট। পর্ব 1, এই যে লোপেড 1, লোপেড 2, লোপেড 3, 3টা স্টক দিছি। এবং আমি একটা ভিডিওতে বলছি
গতকালকের ভিডিওতে যে গতকালকে বলছে যে হ্যাঁ, যারা আজকে লো পেডে এন্ট্রি নিয়েছেন তারা প্রফিট পাইবেন। তার মানে আগামীকালকে আপনাদের ম্যাচিউর, যেহেতু আমি লো পেডের জেড ক্যাটাগরি নিয়ে কথা বলি না, এ এবং বি ক্যাটাগরি নিয়ে কথা বলছি, তাই আমি আশা করি আগামীকালকে লো পেড যেগুলি ভেরি লো, মানে 10-12 কোটি টাকার নিচে পেড আপ, ওইগুলি থেকে প্রফিট নিয়ে নেবেন। আর যেগুলি ওই তারপরে মানে 30 কোটি টাকার উপরে বা 150 কোটি টাকার ভিতরে, ওইগুলিতে থাকবেন। কারণ আমি যেটুকু দেখতে পাচ্ছি এখন মিড ক্যাপগুলি প্রফিট দিবে। দেখেন কি কারণে আমি বলছি, দেখেন এটা এই স্ক্যানারে আমি লিখছি 12 কোটি টাকা, ঠিক আছে, লোপেট 12 কোটি টাকা। ইস্টার্ন লোপ ডাউন ট্রেন্ডে আছে। এমবি ফার্মা কি করলো, এমবি ফার্মাও খুব একটা মজবুত পজিশনে ডাউন ট্রেন্ডে আছে। তারপরে ফার্মাইট কি করলো, আজকে একটা শুটিং স্টার মারছে, তার মানে এটা ব্রেকআউট দিবে কিনা সন্দেহ। কত তার পেড আপ 3 কোটি টাকা। এই ইস্টার্ন লোপ 2 কোটি টাকা, ফার্মাইট 2 কোটি টাকা। তারপরে কি আছে, বিডি অটোকার, এটা 4 কোটি টাকা, এইটা দেখেন ডাউন ট্রেন্ডে চলে গেছে। তারপরে কি আছে, তারপরে এই যে এইটা কি মুন্নু অ্যাগ্রো 4 কোটি টাকা, সে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। অ্যাপেক্স ফুড 6 কোটি টাকা, র্যাকিট দেখেন ডাউন ট্রেন্ডে আছে। তার মানে কি বুঝালাম, যে অ্যারামিড 6 কোটি টাকা। এই যে সব হলো লোপেট এবং সবগুলি সে সিমটম দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। বাট এই যে সোনালি আঁশ, তার কত 11 কোটি টাকা, সে কিন্তু ট্রেন্ডে আছে। আইএসএন গতকালকে দুইটা আইটি সেক্টর দুইটা স্টক নিয়ে কথা বলছিলাম, মনে আছে নিশ্চয়ই। আইএসএন কোন ইয়াতে, এই যে সেক্টর স্ট্রং, এই যে আইটি সেক্টর, আইটি প্রফিট, আপনাদের বলছে আইটি প্রফিট স্ট্রং সেক্টর। তার মানে এই যে আইটি সেক্টরের আজকে আইএসএন ভালো করছে, আবার কি ভালো করছে, এই আইএসএন কি করলো, আমরা বলছি গতকালকে যে ব্রেকআউট দিবে আজকে, এবং সকালে কিনে নিতে বলছি। তার মানে আজকে কিন্তু ব্রেকআউট দিছে, যদিও পিন বার তৈরি করছে। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত ছিল, 1:2.6, একটা ভালো একটা রিস্ক রিওয়ার্ড রেশিও। আজকে সকালে যারা কিনছেন ডেফিনেটলি আপনারা পরশুদিন প্রফিট পাবেন, এবং আশা করি এটা ভালো থাকবে। সাথে কি বলছিলাম, ইনটেক সকালবেলা, এই যে এটা বলছি আমাদের মূল ট্রেন্ড বলছি, এটা হলো এইটা যখন পার করবে তখন ইনটেক একটা বুম হবে। বাট এইটা ছিল শর্ট টার্মের আমাদের অ্যাকুমুলেশন ফেজ। আজকে সকালে প্রচুর ভলিউম হয়ে শেয়ারটা কি করলো, উঠছিল, বাট দিন শেষে ধরে রাখতে পারে না, কারণ টানা বাজার পড়ছে, সে কারণে ধরে রাখতে পারতেছে না। বাট এই শেয়ারটা কিন্তু অন্যান্য যে চার্ট অনুযায়ী খুবই ভালো পজিশন আমি মনে করি। যদিও এই যে আমাদের ম্যাকডি একটু নেগেটিভনেস দিচ্ছে, আজকে কিন্তু ম্যাকডি লাইনটা একটু কার্ভ হয়ে গেছে, ম্যাকডি লাইনটা কার্ভ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারি যে এটা সামথিং হ্যাপেনিং। যদিও আবার এই জায়গাতে আবার আমাদের কি করতে পারে, আমাদের এই একুমুলেশন জোনে আবার নিচেও চলে আসতে পারে, সম্ভাবনা আছে। আমাদের এই একুমুলেশন জোন সে ব্রেকআউট দিয়ে সেকেন্ড একুমুলেশন জোনে সে এখন অবস্থান করতেছে। যখন এটা ব্রেকআউট দিবে তখন আমাদের প্রফিটের ব্যাপার। সো এইটাও আপনারা নজরে রাখবেন। আসুন মূল কথায় আমরা চলে যাই। তার মানে বিডি ল্যাম্প কত টাকা, 11 এটাও ভালো আছে, বিডি ল্যাম্প ভালো আছে, আমাদের সোনালী আঁশ ভালো আছে, আমাদের আইএসএন ভালো আছে, জেমিনিসি কত 11 কোটি টাকা। জেমিনিসিও সে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করছে, সে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে ভালো করবে। তার মানে আমরা দেখছি এইখানে ম্যাক্সিমাম শেয়ার পজিশন খারাপ। দেশ গার্মেন্টস পেড আপ কত, 8 কোটি টাকা, খারাপ। তার মানে এইগুলির দিন প্রায় শেষের পথে, এটা ধরতে পারে, বাট অন্য কিছু হতে পারে, 2-1 দিন এই কারেকশন করে আবার সে আপ ট্রেন্ডে যেতে পারে। যেহেতু আমি বলছি যে যতদিন বাজার কারেকশনে থাকবে ততদিন আমাদের লো পেড খেলবে, তাই আমরা লো পেডেই এখনও পর্যন্ত আছি এবং আমরা এখনও থাকবো। আরও যে কদিন আমাদের লো পেড গেম করে সেই কদিন আমরা লো পেডেই থাকবো।
আপনাদের জন্য বাড়ির কাজ, মানে আমরা এই যে মিড ক্যাপ আমরা ধরছি 30 কোটি টাকার উপর থেকে আমরা 100 কোটি টাকা পর্যন্ত আমরা মিড ক্যাপ হিসাবে গণনা করলাম। তার মানে দেখেন মিড ক্যাপের মধ্যে ম্যাক্সিমাম শেয়ার পজিটিভ, ঠিক আছে। তার মানে আপনারা এই মিড ক্যাপ শেয়ার থেকে আপনারা নির্বাচন করবেন নেক্সটে কোন ভিডিওটা চাচ্ছেন, কে কোনটা চাচ্ছেন। আপনাদের এই কমেন্টের বেসিসে যেগুলি বেশি প্রায়োরিটি পায় আমি অ্যানালাইসিস দেব। যদিও রূপালী লাইফ নিয়ে আমাদের অ্যানালাইসিস দেওয়া আছে, আমাদের তমিস নিয়ে অ্যানালাইসিস দেওয়া আছে, আমাদের আনোয়ার অ্যানালাইসিস দেওয়া আছে, আমাদের সিনু বাংলা অ্যানালাইসিস দেওয়া আছে, তারপরে ইনটেক দেওয়া আছে, তারপরে আমাদের কি আছে প্রগতি লাইফ দেওয়া আছে, ন্যাশনাল টিউব দেওয়া আছে, যদিও অনেক দেওয়া আছে। তারপরে আপনাদের নির্বাচন করবেন আপনারা কোনটার অ্যানালাইসিস চান, সেই বিশেষে আমি নেক্সট ভিডিওটা ওভাবে বানাবো। শেষ করার আগে বলতে চাই, আমরা স্টাইলক্রাফট নিয়ে 30 এপ্রিল প্রথম আমরা ভিডিও বানাই, যে ভিডিওতে স্টাইলক্রাফট নিয়ে অনেক কিছু আমরা বলছিলাম। 30 এপ্রিল এইখানে 54 টাকা 50 পয়সা দিনে। আর আমরা এই স্টাইলক্রাফট নিয়ে ধাপে ধাপে 30 এপ্রিলের পরে 22 জুন, তারপরে 8 জুলাই, তারপরে 30 জুলাই এবং সর্বশেষ আমরা গত পরশু দিনও কথা বলছি। তার মানে স্টাইলক্রাফট আপনাদের কতটুকু প্রফিট দিছে অবশ্যই আপনারা এটা অনুধাবন করতে পারেন। মানে হলো আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনারা ভিডিওগুলি দেখবেন, পরিপূর্ণভাবে দেখবেন, সবসময় দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, বাজার কোন দিকে যাচ্ছে, এবং আপনারা প্রফিট করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।